এই এনিমের শুরু হয় হাই স্কুলের একটা ফুটবল ম্যাচ দেখিয়ে। তার মধ্যে আমাদের আসিটো নামের একটা ছেলেকে দেখানো হয় যে ওই ফুটবল ম্যাচে খেলছিল। সে লাগাতার 3টা গোল করে হ্যাটট্রিক করে ফেলে। এইভাবে দুই টিমের স্কোর সমান সমান হয়ে যায়। আসিটো টিমের মনে হয় যে তারা এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারবে। তখনই অন্য টিমের গোলকিপার এসে আসিটোকে উস্কাতে শুরু করে। আসলে এই গোলকিপার প্রথমে আসিটোর টিমে ছিল, কিন্তু আসিটোর টিম দুর্বল ছিল, এই জন্য সে অন্য টিমে চলে গেছে। সে বারবার আসিটো এবং তার দল সম্পর্কে উল্টাপাল্টা বলছিল। এতে রেগে গিয়ে আসিটো গোলকিপারের মাথার মধ্যে নিজের মাথা দিয়ে আঘাত করে। এই কারণে রেফারি আসিটোকে রেড কার্ড দিয়ে দেয়। এই জন্য আসিটোকে ম্যাচের বাইরে চলে যেতে হয়। আর একজন প্লেয়ার কম নিয়ে খেলার কারণে আসিটোর টিম এই ম্যাচে হেরে যায়। এর মধ্যে আমাদের অডিয়েন্স থেকে একজন লোককে দেখানো হয় যে আসিটোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। ম্যাচের শেষে আসিটোর মা আসিটোর উপরে অনেক রাগ দেখায়। আর তখন আসিটোর কোচও আসিটোকে বলে আসিটোকে এখন জুনিয়র হাই স্কুলের লিগ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে আসিটোর অনেক খারাপ লাগে। এতে আসিটোর মায়ের মনও খারাপ ছিল আর আসিটো কান্না করতে শুরু করে। এখন বিকেল হতে আমরা দেখতে পাই আসিটো রানিং প্র্যাকটিস করছিল। সে লাগাতার প্রায় 2 ঘন্টা ধরে রানিং করছে। আর ওই লোকটা যাকে আমরা ম্যাচের মধ্যে দেখেছিলাম সে আসিটোর দিকে নজর রাখছিল। আসিটো রানিং করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে সে রাস্তার মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ওই লোকটা আসিটোকে ধরে ফেলে। সে আসিটোকে একটা পার্কের বেঞ্চের মধ্যে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে যখন আসিটোর জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় একটা লোক সেখানে ফুটবল প্র্যাকটিস করছিল। ওই লোকটা খুব সুন্দর একটা শট মারে। এটা দেখে আসিটো ওই লোকটাকে বলে তাকেও এই শট দেওয়া শিখাতে। লোকটা রাজি হয়ে যায় আসিটোকে শট দেওয়া শিখানোর জন্য, কিন্তু আসিটো বারবার চেষ্টা করার পরেও সঠিকভাবে ওই শটটা করতে পারছিল না। এটা দেখে ওই লোকটা চিন্তা করে আমি মনে হয় ভুল মনে করেছি। আমি মনে করেছিলাম এই ছেলেটা কোনো স্পেশাল প্লেয়ার হবে, কিন্তু সে তো নর্মাল। সে তো শুধু নিজের টিমের কারণে গোল করতে পেরেছিল। তখন আসিটো ওই লোকটাকে বলে যখন আমি স্বাধীনভাবে খেলি তখন আমি খুব ভালো খেলতে পারি। কিন্তু আসিটো অল্পতেই রেগে যায়, যে কারণে আজকে ওর টিম হেরে গেছে। আসিটোর এই আচরণের কারণে এখন আর তার দলের কেউ আসিটোকে পছন্দ করে না। এরপর আসিটো এমন কিছু করে দেখায় যেটা দেখে ওই লোকটা অবাক হয়ে যায়। ম্যাচের মধ্যে কোন প্লেয়ারটা কোথায় ছিল সেটা আসিটো একেবারে সঠিকভাবে বলে দেয়। মানে যখন আসিটো গোল করেছিল তখন কোন প্লেয়ারটা কোথায় ছিল এগুলোর উপরে আসিটোর নজর ছিল। এটা দেখে ওই লোকটা সম্পূর্ণ অবাক। এরপর ওই লোকটা আসিটোকে বলে সে একটু বিশ্রাম নিতে যাবে। আর আসিটো এখানে একা একাই ওই শটটা মারার প্র্যাকটিস করতে থাকে। এখন সিন আসিটোর বাড়িতে শিফট হয়, যেখানে আসিটোর বিরোধী দলের গোলকিপার ছেলেটা আসিটোর মায়ের কাছে ক্ষমা চায়। সে বলে যে এই সবকিছু তার ভুল ছিল, কারণ সেই প্রথমে আসিটো এবং তার দল সম্পর্কে বাজে কথা বলেছে। কিছু সময় পরে যখন ওই লোকটা বিশ্রাম নিয়ে জেগে ওঠে তো সে দেখতে পায় যে আসিটো তার শটকে হুবহু কপি করে ফেলেছে। কিন্তু এত বেশি প্র্যাকটিসের কারণে আসিটো অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। ওই লোকটা আসিটোকে বলে যে তার নাম হলো ফুকুয়া তাতসুয়া আর সে টোকিওর একটা ফেমাস ফুটবল ক্লাব অ্যাসপিরিয়ন এফসি এর ম্যানেজার। তারপর সে আসিটোকে অ্যাসপিরিয়ন ক্লাবের মেম্বার হওয়ার জন্য ট্রায়ালে অংশগ্রহণ করতে বলে। এতে আসিটো রাজি হয়ে যায়, কিন্তু সে যখন তার পরিবারকে এই সম্পর্কে বলে তার মা সরাসরি না করে দেয়, কারণ তাদের আর্থিক অবস্থা এত বেশি ভালো ছিল না। এই জন্য আসিটোর মন খারাপ হয়ে যায়। এতে আসিটো নর্মাল ভাবেই দিনগুলো কাটাতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎ করে আসিটোর বড় ভাই সু আসিটোকে বলে যে তাতসুয়া এক সময় অনেক বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, কিন্তু একটা ইনজারির কারণে তাকে রিটায়ার হয়ে যেতে হয়েছে। এরপরে সুন আসিটোকে নিজের জমিয়ে রাখা টাকা দিয়ে বলে যে তোমার টোকিও যাওয়া উচিত। এতে আসিটো অনেক বেশি খুশি হয়ে যায়। তার পরের দিনে আসিটো টোকিও চলে আসে অ্যাসপিরিয়ন ক্লাবে ট্রায়াল দেওয়ার জন্য। সেখানে এসে আসিটো দেখতে পায় যে অ্যাসপিরিয়ন ক্লাব অনেক বড়। আসিটো নিজের জীবনে প্রথমে এত বড় খেলার মাঠ দেখেছে। আসিটো খুবই অবাক ছিল, কিন্তু এর মধ্যেই আসিটো তাতসুয়ার বোন হানার সাথে ধাক্কা খায়। আসিটোকে দেখে হানার মনে হয় যে তার ভাই ভুল করে আসিটোকে এখানে আসতে বলেছে। তখনই কোচ সেখানে ট্রায়াল দিতে আসা সকল প্লেয়ারদেরকে ডেকে নিয়ে আসে, যেখানে সর্বমোট 86 জন প্লেয়ার ছিল। সব প্লেয়াররা সেখানে ওয়ার্ম আপ শুরু করে দেয়। হানা আসিটোকে বলে এখানে অনেকগুলো ফেমাস প্লেয়ার এসেছে, কিন্তু তারা সিলেক্টই হতে পারবে না। তাহলে তুমি কিভাবে চিন্তা করছো যে তুমি সিলেক্ট হয়ে যাবে? এখানে সবাই ভালো ভালো ফুটবল ক্লাব থেকে এসেছে, আর যদি কেউ সিলেক্ট হয় তাহলে তাদের মধ্যে থেকেই একজন হবে। হানার কথা শোনার পরে আসিটোর রাগ হয়, কিন্তু আসিটো হার মানে না। তারপরেই সেখানে আসা প্লেয়ারদের মধ্যে খেলা শুরু করা হয়। আর সেখানে থাকা কোচেরা মনোযোগ দিয়ে এক একটা প্লেয়ারকে পর্যবেক্ষণ করছিল। সেখানে প্রতিটা ম্যাচ 20 মিনিট করেছিল, কিন্তু আসিটো এই খেলার মধ্যে নিজের টিমের কারো কাছেই বল পাস করছিল না। আসিটো নিজে একা একাই গোল করে। এটা দেখে অন্য প্লেয়ার আসিটোর সাথে লড়াই শুরু করে দেয়। আর অন্যদিকে সবাই তাচিবানা নামের একটা প্লেয়ার সম্পর্কে কথা বলছিল, কারণ তাচিবানা খুব ভালো একজন প্লেয়ার আর সে আসিটোর বিপক্ষে ছিল। হানা এই ম্যাচ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সে নিজের ভাই তাতসুয়াকে বলে গেমের মধ্যে অনেকগুলো প্লেয়ার খুবই দুর্বল, এইভাবে ম্যাচ খেলে কিভাবে বোঝা যাবে যে তাদের মধ্যে কোনো স্কিল আছে কিনা? তখন তাতসুয়া বলে যে আমরা এখানে কোনো প্লেয়ার
প্লেয়ারকেই তাদের শক্তি দিয়ে যাচাই করছি না, আমরা এখানে শুধু তাদের ইন্টেলিজেন্সের উপরে নজর রাখছি। আমরা দেখতে পাই যে আসিটোর একা একা খেলার কারণে কোনো প্লেয়ার আসিটোর কাছে বল পাস করছিল না, এই জন্য আসিটো সেখানেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা দেখে সেখানে থাকা কোচেরা চিন্তা করছিল আসিটো তো একেবারে বেকার প্লেয়ার, কিন্তু আসিটো তো সেখানে দাঁড়িয়ে পুরো মাঠ এবং প্লেয়ারদেরকে অ্যানালাইজ করছিল যে কোন প্লেয়ারটা কোন স্টাইলে খেলে। আসিটো চিন্তা করে যদি তাদের এখানে জিততে হয় তাহলে তাদের ট্যাকটিক্সের ব্যবহার করতে হবে। এরপরেই আসিটো বলের দিকে যেতে শুরু করে, আর আসিটোকে এমন করতে দেখে তাতসুয়াও এক্সাইটেড হয়ে যায়। আসিটো সরাসরি গিয়ে বলকে কন্ট্রোল করতে শুরু করে। তখন বিপক্ষের দল থেকে দুইজন প্লেয়ার এসে আসিটোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও আসিটো বল পাস করছিল না। এটা দেখে আরো দুইজন প্লেয়ার আসে আসিটোর কাছ থেকে বল নেওয়ার জন্য, মানে এখন মোট 4 জন প্লেয়ার আসিটোর কাছ থেকে বল নেওয়ার জন্য এসেছে। আসিটো আগেই পুরো মাঠকে অ্যানালাইজ করে রেখেছে। আসিটো প্রথমে নিজের গোলের দিকে দৌড় শুরু করে, কিন্তু হঠাৎ করে আসিটো বল পাস করে দেয় নিজের টিমের একজন প্লেয়ারের কাছে, আর ডিফেন্সে প্লেয়ার কম থাকায় তারা খুব সহজেই গোল করে ফেলে। এরপরেই তারা আসিটোর পাসের প্রশংসা করতে শুরু করে, আর কোচেরাও আসিটোর এইভাবে পাস করা দেখে খুবই অবাক ছিল। সেখানে থাকা একটা কোচ তাতসুয়াকে বলে, এমন মনে হচ্ছিল যে আসিটো জানে মাঠের মধ্যে কোন প্লেয়ারটা কোথায় আছে। এরপরেই তাতসুয়া বলে যে তারা কিছুক্ষণের মধ্যেই সিলেক্ট করা সকল প্লেয়ারদের লিস্ট বের করবে। সব কোচেরা মিলে প্লেয়ারদের লিস্ট রেডি করতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আসিটো এদিকে খুবই চিন্তিত ছিল, বেচারার গাম পড়তে শুরু করে। লাঞ্চ টাইমে যখন আসিটো ক্যান্টিনে যায় খাবার আনার জন্য, তখন আসিটোর দেখা আবার হানার সাথে হয়, আর তখন আসিটো জানতে পারে যে হানা আসলে তাতসুয়ার ছোট বোন। এটা শুনে আসিটো অনেক বেশি অবাক হয়ে যায়। খাবার খাওয়ার পরেই সব প্লেয়ারদেরকে মাঠে ডেকে আনা হয়, যেখানে সিলেক্ট করা 11 জন প্লেয়ারদের নাম বলা হয়। এদের মধ্যে তাচিবানা, ওটোমো, আসিটো এবং আরো 8 জন প্লেয়ার ছিল। এরপরে আসিটো এই খুশির খবর তার বড় ভাই সুনকে বলে। এই খবর শুনে সেও অনেক বেশি খুশি হয়। এখন আসিটো ধীরে ধীরে সিলেক্ট হওয়া প্লেয়ারদের সাথে কথা বলার চেষ্টা করে। এখানে আসিটো জানতে পারে এখানে অনেক প্লেয়ার আসিটোর মতোই খুব ভয় ছিল, কারণ যদি তারা সিলেক্ট না হতো তাহলে তাদের ফুটবল কেরিয়ার এখানেই শেষ হয়ে যেত। তখন আসিটো তাদেরকে সেখানে মোটিভেট করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সেখানে তাতসুয়া চলে আসে। তাতসুয়া তাদেরকে টিম এ এর সাথে পরিচয় করায়। এখন টিম বি কে টিম এ এর সাথে ম্যাচ খেলতে হবে। টিম এ এর প্লেয়ার গুলো আকারে অনেক বড় বড় এবং স্কিল্ড প্লেয়ার ছিল, যাদেরকে দেখে টিম বি এর প্লেয়ার গুলো ভয় পেয়ে যায়। কিন্তু আসিটো তাদেরকে দেখে আরো বেশি এক্সাইটেড হতে শুরু করে। আসিটো নিজের টিমকে মোটিভেট করে আর বলে, আসিটো তাদেরকে বলে যে টিম এর প্লেয়ার গুলো আমাদের থেকে বয়সে বড়, কিন্তু আমরা তাদেরকে হারাতে পারবো। এতে তাচিবানাও আসিটোর সাথে একমত ছিল। এরপরেই তারা ম্যাচের জন্য প্রিপারেশন শুরু করে। আমরা দেখতে পাই যে আসিটোকে মোটিভেটেড দেখে টিম এ থেকে একজন প্লেয়ার আকাতসু এসে আসিটোর সাথে কথা বলার চেষ্টা করে। আসিটোর বোট ফেটে গেছে, কিন্তু আসিটোর কাছে এই এক জোড়াই বোট রয়েছে, এই জন্য আসিটোর এগুলো দিয়েই খেলতে হবে। আকাতসু এসে আসিটোর সাথে হ্যান্ডশেক, আর এর কিছুক্ষণ পরেই তাদের ম্যাচ শুরু করা হয়। শুরুতেই আসিটো টিম খুব সহজেই গোল করে ফেলে। এটা দেখে আসিটো এবং তাচিবানার মনে হয় যে কিছু তো একটা ভুল হচ্ছে, কারণ টিম এর প্লেয়াররা অনেক বেশি এক্সপিরিয়েন্সড প্লেয়ার, তারা আমাদেরকে এত সহজে কিভাবে গোল করতে দিচ্ছে। কিছুক্ষণ পরেই টিম এ নিজেদের আসল গেম দেখানো শুরু করে। এতে আসিটো টিম একের পর এক গোল খেতে শুরু করে। তখন তাতসুয়া হানাকে টিম এর প্লেয়ারদের স্ট্র্যাটেজি এক্সপ্লেন করে, যেখানে তার মতে টিম এ ওয়ান টাচ স্ট্র্যাটেজির ব্যবহার করছে, যেখানে দলের মধ্যে প্রতিটা প্লেয়ার একবার বলকে টাচ করেই পাস করে দেয়। এতে সব প্লেয়ারদেরকে জানতে হয় কোন প্লেয়ারটা কোথায় আছে, এই জন্য প্রতিটা প্লেয়ারকে মাঠকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হয়, আর টিম এ এই কাজটা খুব ভালোভাবে করতে পারছিল। আমরা দেখতে পাই যে গোল করার পরে আকাতসু নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সে প্রথমে তো আসিটোর সাথে ভালো ব্যবহার করেছিল, কিন্তু এখন সে আসিটোকে টিস মেরে মেরে কথা বলছে, মানে সে এখানে আসিটোকে সরাসরি অপমান করতে শুরু করেছে। এইভাবেই খেলার প্রথমাংশ শেষ হয়ে যায়। ব্রেকের মধ্যে হানা আসিটোকে বলে যে গত সিলেকশনের সময় শুধুমাত্র আকাতসুই সিলেক্ট হয়েছিল, এবং আকাতসু খুবই রুড প্লেয়ার, সে অন্যদেরকে অপমান করা অনেক বেশি পছন্দ করে। ব্রেকের পরে দ্বিতীয় অংশের গেম শুরু হয়, যেখানে আসিটো তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করার সম্পর্কে চিন্তা করে, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। আমরা দেখতে পাই যে আকাতসু ইচ্ছা করে আসিটোর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আসিটোর বুকের মধ্যে নিজের হাত দিয়ে আঘাত করে। এতে আসিটো অনেক বেশি ব্যথা পায়। আমরা জানতে পারি যে তাতসুয়া আসলে প্রথমে টিম এ কে খারাপ খেলতে বলেছিল, যাতে টিম বি খেলার জন্য কনফিডেন্স পায়। তখন তাতসুয়া অ্যানাউন্স করে যে গেম শেষ হতে মাত্র 10 মিনিট বাকি আছে, যেই প্লেয়ার এই 10 মিনিটের মধ্যে ভালো খেলতে পারবে তাকেই সিলেক্ট করা হবে। এটা শুনেই টিম বি এর প্লেয়াররা নিরাশ হয়ে যায়। তারা প্যানিক করতে শুরু করে যে তারা এখন কি করবে, আর এখন আসিটো ব্যথা পাওয়ার কারণে ঠিকভাবে কিছু করতে পারছিল না। আর তখন আসিটো তাতসুয়াকে দেখতে পায় যে আসিটোর দিকে ডিসঅ্যাপয়েন্টেড নজরে তাকিয়েছিল। এটা দেখে আসিটোর তার মা এবং ভাইয়ের কথা মনে পড়ে। আসিটোর মা আসিটোকে অনেক দামি ফুটবল খেলার জুতা কিনে দিয়েছিল, যেন আসিটো ফুটবল খেলতে পারে, এবং তার ভাই
নিজের সেভিংস আসিটোকে দিয়েছিল যেন আসিটো সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু যদি আসিটো এখানেই হেরে যায় তাহলে তার মা এবং ভাই অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। এটা চিন্তা করে আসিটো আবারও মোটিভেটেড হয়ে যায়। আসিটো বলের পিছনে দৌড়তে শুরু করে। টিম এর প্লেয়ার কর্নার থেকে আকাশছুকে বল পাস করে, কিন্তু হঠাৎ করে আসিটো লাফিয়ে বলকে ক্লিয়ার করে দেয়। অন্যদিকে আমরা আসিটোর মাকে দেখতে পাই। আসিটোর মা আসিটোর জন্য চিন্তিত ছিল। আসিটোর ভাই তার মাকে বলে যে একজন জুনিয়র লেভেল প্লেয়ারের স্যালারি একটা অফিসে কাজ করা লোকের সমান হয়ে থাকে, এই জন্য আমাদের চিন্তা করার দরকার নেই। এটা শুনে তার মায়ের একটু ঠিকঠাক মনে হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আসিটো গেমের মধ্যে ভালো খেলতে শুরু করেছে। আসিটো গেমের মাঝখানেই বারবার নিজেকে বুঝিয়ে মোটিভেট করতে থাকে। এটা দেখে সেখানে থাকা সবাই আসিটোর জন্য চিয়ার করতে শুরু করে এবং হানাও আসিটোর জন্য তালি বাজাতে শুরু করে। এটা দেখে আসিটো আগে থেকে বেশি মোটিভেট হয়ে যায়। এখন ম্যাচের মাত্র 3 মিনিট বাকি ছিল। আসিটো টিমের সবাই নিজেদের সবচেয়ে বেস্ট গেম খেলার চেষ্টা করছিল, কিন্তু তারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আসিটো বলকে তাচিবানার কাছে পাস করে, যেখানে তাচিবানা বল পাওয়ার পরে একটা শট করে, আর এই শট গিয়ে টিম এর একজন প্লেয়ারের হাতে লাগে। এতে টিম বি একটা ফ্রি কিক পায়। এই ফ্রি কিককে ওটোমা শুট করে, কিন্তু আসিটো এখন যে কোনো ভাবে একটা গোল করতে চায়। এই জন্য আসিটো একটা সুযোগের সন্ধানে ছিল। ওটোমা বলকে শুট করে, কিন্তু আকাৎসু হ্যাট মেরে গোল বাঁচিয়ে ফেলে। আমরা দেখতে পাই যে আসিটো সরাসরি পাগলের মতো বলের দিকে যেতে শুরু করে। আসিটো যখনই বল পায় তার আগেই আসিটো পুরো মাঠের প্লেয়ারদেরকে অ্যানালাইজ করে রেখেছে। তখন আসিটো বলকে নিয়ে গোলের দিকে যেতে শুরু করে। এটা দেখে টিম এর প্লেয়াররা আশ্চর্য হয়ে যায়। দুজন প্লেয়ার আসিটোর কাছ থেকে বল নেওয়ার জন্য আসে, কিন্তু শেষ মুহূর্তে এসে আসিটো বলকে তাচিবানার কাছে পাস করে দেয়। তাচিবানা সরাসরি বলকে গোলকিপারে শুট করে দেয়, কিন্তু তখনও আকাৎসু এসে গোল বাঁচিয়ে ফেলে। কিন্তু আসিটো একেবারে সঠিক জায়গায় ছিল, যে কারণে আসিটো সরাসরি বলকে গোলকিপারে শুট করে দেয়। এভাবে টিম বি একেবারে গেমের শেষ মিনিটে একটা গোল করে ফেলে। এই গোলের কারণে টিম বি ম্যাচ জিতে যায়। আর এই গোল করার পরে আসিটো নিজের ভাই এবং মায়ের কথা মনে করতে শুরু করে। এখন বিকেলে সিলেকশনের জন্য ফাইনাল ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে তাতসুয়া আসিটোকে টিম এর সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে আসিটো উত্তর দেয় যে তাদের টিম অনেক স্ট্রং, কিন্তু আপনি তাদেরকে প্রথমে ফুল পজিশনে খেলতে কেন বলেছেন? এতে তাতসুয়া বলে যে এটা তাদের ট্রেনিং এর অংশ ছিল। এরপর তাতসুয়া জিজ্ঞাসা করে যে তোমার গোল করার সময় কেমন ফিল হচ্ছিল? এতে আসিটো উত্তর দেয় যে আমি গোল করার সময় টিম এর প্লেয়ারদের স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করছিলাম, তার সাথে সাথে আমি আমার মায়ের কথা মনে করছিলাম। আমি এখন পর্যন্ত নিজের মতো করেই ফুটবল খেলেছি, কিন্তু এখন আমি এটা বুঝে গেছি টিমের মধ্যে একে অপরের সাপোর্ট আর স্ট্র্যাটেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা প্রো প্লেয়ার হতে চাই, যেন আমি আমার মায়ের সকল ঋণ শোধ করতে পারি, যার কারণে আমি আজ এখানে আসতে পেরেছি। আর শেষে আসিটো তাতসুয়াকে ধন্যবাদ বলে তাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তারপর আসিটো বলে যে যদি আমি আজকে সিলেক্ট নাও হই তারপরেও আমি হার মানবো না। তারপরেই আসিটোর ইন্টারভিউ শেষ হয়ে যায় আর আসিটো নিজের বাড়ি ফিরে আসে। ফিরে এসে আসিটো নিজের ভাই এবং বন্ধুদেরকে ইন্টারভিউ সম্পর্কে বলে, আর বলে যে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু করেছি, এখন দেখা যাক কি হবে। এতে আসিটোর বন্ধুরা তো খুবই খুশি ছিল। তারপর আসিটো নিজের পকেট থেকে একটা লেটার বের করে। এই লেটারটা হানা আসিটোকে দিয়েছিল, যেটার মধ্যে হানা আসিটোর জন্য পুরো একটা ডায়েট প্ল্যান রেডি করে রেখেছে। বিকেলে যখন ওর মা ফিরে আসে তখন সে আসিটোকে অন্য একটা লেটার দেয়, যেটা এসপিরিয়ন ফুটবল ক্লাব থেকে ছিল, আর এটাতেই আসিটোর সিলেকশনের রেজাল্ট ছিল। এটা শুনে আসিটো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ আসিটোর সিলেকশন হয়ে গেছে। আসিটোর মা হানাকে ফোন করে, কারণ সে বেশি খুশি ছিল না। আসলে আসিটোকে তাদেরকে এখানে রেখেই টোকিও চলে যেতে হবে, এটার জন্য তার মন খারাপ ছিল। রাতে হানা আসিটোকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার মায়ের কাছ থেকে টোকিও যাওয়ার জন্য পারমিশন নিয়েছো? এতে আসিটো রেগে গিয়ে হানাকে বলে তোমার এতে কি যায় আসে? আমরা দেখতে পাই যে আসিটোর ভাই হানার দেওয়া ডায়েট প্ল্যানকে দেখছিল। হানা আসিটোর জন্য অনেক ভালো একটা ডায়েট প্ল্যান রেডি করেছে, যেন আসিটো আরো বেশি স্ট্রং হতে পারে। আর শেষে হানা আসিটোকে তার মায়ের সাথে কথা বলতে বলে। আর অন্যদিকে আসিটোর মা কাছ থেকে ফেরার সময় মুলার জুস খেয়ে বাড়িতে ফিরে আসে। তার মন খুব খারাপ ছিল, কিন্তু সে যখনই ঘরের দরজা খোলে আসিটো হানাকে বলছিল সে একজন প্রো প্লেয়ার হতে চায়, যেন তার মায়ের এত বেশি কাজ করতে না হয়। এটা শুনে আসিটোর মা প্রথমে তো খুশি হয়ে যায়, কিন্তু রাগ করার অ্যাক্টিং করে ওদের দুই ভাইকে শাসন করতে শুরু করে, কারণ এত রাত হওয়ার পরেও ওরা দুজন এখনো ঘুমায়নি। তারপরে আসিটোর মা আসিটোর কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় আর নিজেই হানার কাছ থেকে ডিটেলস সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। এরপরে কিছুদিন ধরে আসিটো এবং হানা মিলে আসিটোর যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি করতে শুরু করে। আসিটো এখন পর্যন্ত টোকিও যাওয়া সম্পর্কে তার মায়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি। আর দেখতে দেখতেই কিছুদিনের মধ্যে আসিটোর টোকিও যাওয়ার দিন চলে আসে। আসিটোর মা আসিটোর জন্য দরকারি জিনিসের ব্যাগ রেডি করছিল। তারপরে আসিটোকে অল দা বেস্ট বলে। আসিটোর মা অনেক ব্যস্ত ছিল, এই জন্য সে আসিটোকে স্টেশনে বিদায় দিতে যেতে পারবে না। এটা শুনে আসিটো একটু উদাস হয়ে যায়। এরপরে আসিটো তার স্কুলে যায় আর তার ক্লাসের সবাইকে খোদা হাফেজ বলে। তারপরে আসিটোর ভাই
তাই সুন আসিটোকে স্টেশনে এগিয়ে দিয়ে আসতে যায়। সুন আসিটোকে তার খেয়াল রাখার জন্য বলে। এতে আসিটো তার বড় ভাইকে ধন্যবাদ বলে, কারণ সে যদি আসিটোকে নিজের জমানো টাকা না দিত তাহলে আসিটো কখনোই টোকিও যেতে পারতো না। তার সাথে সাথে আসিটো হানার প্রশংসা করে, কারণ হানা আসিটোকে অনেক সাহায্য করেছে। আসিটোর মন একটু খারাপ ছিল, কারণ আসিটো এখন পর্যন্ত তার মায়ের সাথে এই সম্পর্কে কথা বলতে পারেনি। এই জন্য আসিটো বারবার এইটাই চিন্তা করছিল। আর যদি আসিটো কথা না বলে তাহলে আসিটো খেলাতে ফোকাস করতে পারবে না। আর যখনই আসিটো স্টেশনে যায় সেখানে তার ক্লাসের সকল বন্ধুদেরকে দেখতে পায়, যারা আসিটোকে বিদায় দেওয়ার জন্য এসেছিল। আসিটোর সকল বন্ধুরা আসিটোকে অল দ্য বেস্ট বলে। তারপর আসিটো ট্রেনে ওঠার পরে সুন আসিটোকে একটা ব্যাগ দেয়, যেটা আসিটোর মা আসিটোর জন্য দিয়েছে। আসিটো ট্রেনে বসার পরে যখন ওই ব্যাগটা খোলে সেখানে একটা চিঠি খুঁজে পায়, যেটা আসিটোর মা আসিটোর জন্য লিখেছে। ব্যাগের ভিতরে এই চিঠি ছাড়াও এক জোড়া নতুন বুট এবং একটা এটিএম কার্ড ছিল। যখন আসিটো লেটার পড়ে তখন আসিটো কান্না করতে শুরু করে, কারণ লেটারের মধ্যে আসিটোর মা আসিটোর কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে সে কখনোই আসিটোর সাথে ঠিকভাবে কথা বলেনি, কিন্তু সে চায় যেন আসিটো একটা ভালো প্লেয়ার হয়। আমি এখন তোমার জন্য প্রাউড ফিল করছি, কিন্তু এখন তোমার নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। কয়েক ঘন্টা জার্নির পরে আসিটো ফাইনালি টোকিও চলে আসে, যেখান থেকে আসিটো সরাসরি এসপিরিয়ান ক্লাবে চলে যায়। যখনই আসিটো ক্লাবে আসে তখন আসিটো জানতে পারে যে জাপানের ন্যাশনাল টিম সেখানে প্র্যাকটিস করছে। এটা দেখে আসিটো অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই তাচিবানা এবং ওটোমা সেখানে চলে আসে। তাদের দুজনকে দেখে আসিটো অনেক বেশি খুশি ছিল। ওদেরকে সেখানে দেখে দুইটা মেয়ে সেখানে চলে আসে ওদের অটোগ্রাফ নেওয়ার জন্য। যখন আসিটো খাতার মধ্যে নিজের সাইন করছিল তখন সেখানে আসিটো আরো একটা প্লেয়ারের সাইন দেখতে পায়, যার নাম হারুহিসা কুরুবায়াশি ছিল। সে খুবই ভালো একজন প্লেয়ার, যে এই মুহূর্তে ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করছে। সেখানে থাকা লোকেরা কুরুবায়াশি সম্পর্কে আলোচনা করছিল যে সে জাপানের ফুটবলকে অনেক আগে নিয়ে যাবে। এটা দেখে আসিটো চিন্তা করে তার মধ্যে এবং কুরুবায়াশির মধ্যে শুধু 1 বছরের পার্থক্য আছে। যদি আসিটো নিজেও ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আসিটো জুনিয়র লিগে খেলার জন্য পার্টিসিপেট করতে পারবে। তারপর হোস্টেলে যাওয়ার পরে আসিটোর আরো দুজন ছেলের সাথে দেখা হয়, যারা টেস্ট ম্যাচের সময় টিম এ থেকে খেলেছিল। এর মধ্যে থেকে কালো চুলওয়ালা ছেলেটা, যার নাম ইউমা মোটোকি, আর সোনালী কালার চুলের ছেলেটার নাম হলো জুন মার্চ। আসলে তারা দুজনও আসিটোর মতোই প্রথম বেচের প্লেয়ার, কারণ টিম এ এর মধ্যে প্লেয়ার কম ছিল, এই জন্য তাদের দুজনকে টিম এ থেকে খেলতে হয়েছে। তারপরে হোস্টেলের ম্যানেজার ওদেরকে প্র্যাকটিস করার জার্সি এবং প্যান্ট দেয় আর ওদেরকে যার যার রুমে যেতে বলে। আসিটো নিজের জার্সি দেখে খুবই খুশি ছিল। আসিটো নিজের রুমে গিয়ে এত বেশি উতালা ছিল যে সে পরের দিনের জন্য অপেক্ষা করতেই পারছিল না। আর এখন আসিটো নিজের পুরো মনোযোগ ফুটবলের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের দিন আসিটো এবং তার বেচের প্লেয়াররা নিজেদের জার্সি পরে রেডি হয়ে যায়, যেখানে ওদের অফিসিয়াল ফটোশুট করা হয় যেন ওদের ডকুমেন্টস এর মধ্যে এই ছবি অ্যাড করা যায়। তারপর আসিটো একটা ম্যাগাজিনের মধ্যে পুরনো প্লেয়ারদের সম্পর্কে পড়ছিল। আসিটো চিন্তা করে যখনই আসিটোর নাম এখানে অ্যাড হয়ে যাবে তখন আসিটো এই ছবি তার মায়ের কাছে পাঠাবে। আমরা দেখতে পাই যে আসিটোর যে রুমমেট ছিল সে এখন পর্যন্ত এখানে আসেনি। কিছুক্ষণ পরে নতুন বেচের প্লেয়ারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। তখনই হঠাৎ করে সেখানে আসিটোর রুমমেট চলে আসে। আসিটোর রুমমেটের নাম হলো কেজি টোকাশি। টোগাশিকে দেখে সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ টোগাশি হলো একটা বাইকার গ্যাং এর মেম্বার। টোগাশিকে দেখে আসিটো সরাসরি তার সামনে চলে আসে আর তাকে তার জার্সি দেয়। যখন টোগাশি জানতে পারে যে আসিটো সরাসরি ট্রায়াল থেকে ভর্তি হয়েছে, এটা শুনে টোগাশির খুবই ভালো লাগে। এরপর টোগাশিও নিজের সিটে বসে পড়ে, কিন্তু সেখানে থাকা সবাই আসিটোকে টোগাশির কাছ থেকে দূরে থাকতে বলছিল, কারণ তাদের মতে টোগাশি একটা বদমাশ ছেলে। টিম বি এর কোচ, যার নাম নজুমি, সে সবাইকে শান্ত হতে বলে আর বলে যে তাতসুয়া নিজে টোগাশিকে এখানে এনেছে আর তাতসুয়া কোনো নর্মাল প্লেয়ারকে এখানে আনবে না। তখন তাতসুয়া অ্যানাউন্স করে যে প্লেয়ারটা ভালো খেলবে তাকে টিম বি থেকে টিম এ তে প্রমোট করে দেওয়া হবে। এটা শুনে তাচিবানা আসিটোকে মনোযোগ দিয়ে খেলতে বলে যেন তারা দুজন মিলে একসাথে টিম এ তে যেতে পারে। ওরিয়েন্টেশন শেষ হওয়ার পরে আসিটো বিশ্রাম নেওয়ার চিন্তা করে যেন প্র্যাকটিস ম্যাচের মধ্যে ভালো খেলতে পারে। এই জন্য আসিটো হেড কোচের অফিসের বেঞ্চের বাইরে বসে পড়ে আর অফিসের ভিতরে হেড কোচ নজুমি এবং তাতসুয়া আলোচনা করছিল, যেখানে হেড কোচ প্র্যাকটিস ম্যাচ করাতে নিষেধ করে, কারণ এখন নতুন প্লেয়াররা এটার জন্য একেবারেই রেডি না। তাছাড়া তারা একে অপরের সম্পর্কে কিছুই জানে না, এই কারণে তাদের টিম হয়ে খেলতে অনেক সমস্যা হবে। কিন্তু তাতসুয়া বলে যে এই ম্যাচের মধ্যেই তারা একে অপরের সম্পর্কে জানতে পারবে আর একে অপরকে দেখেই অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এরপর হেড কোচ তাতসুয়াকে বলে যে আসিটো ছেলেটাকে বাকি সবার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ আসিটো বাকি প্লেয়ারদের থেকে অনেক পিছনে রয়েছে। হতে পারে যে আসিটো তোমার জীবনের প্রথম ফেলিয়ার হবে। তখন তাতসুয়ার বোন হানাও এই কথাগুলো শুনছিল, যে কথা শুনে হানা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। হানা রেগে গিয়ে হেড কোচের সাথে তর্ক করতে শুরু করে। আসলে হানা ধীরে ধীরে আসিটোকে পছন্দ করতে শুরু করেছে। আর যখনই হানা অফিস থেকে বাহিরে আসে
সে বেঞ্চের মধ্যে আসিটোকে বসে থাকতে দেখতে পায়। হানা প্রথমে চেক করে আসিটো কি ভিতরে যে আলোচনা চলছে সবকিছু শুনে ফেলেছে। আর হ্যাঁ, আসিটো সব কথা শুনে ফেলেছে আর হানা যেগুলো বলেছে সেগুলো শুনেছে, কিন্তু আসিটো হানাকে এই সম্পর্কে কিছুই বলে না। এরপরে এরা দুজন হাঁটতে বের হয়ে যায়। আসিটো হানাকে তার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ বলে, কারণ যদি হানা না থাকতো তাহলে আসিটো এই পর্যন্ত আসতে পারতো না, এবং হানাই আসিটোর মাকে রাজি করিয়েছিল। এতে হানা আসিটোর মায়ের প্রশংসা করতে শুরু করে। আর শেষে হানা বলে যে সে চায় যেন আসিটো একটা ভালো প্লেয়ার হতে পারে, কারণ তোমাকে দেখে আমার একটা প্লেয়ারের কথা মনে পড়ে। এরপরেই নতুন প্লেয়ারদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ শুরু হতে যাবে। আসিটো মনে মনে চিন্তা করে যারা আমার সম্পর্কে খারাপ বলছিল, আসিটো ওই লোকগুলো সম্পর্কেও চিন্তা করছিল যাদের কারণে আসিটো এই পর্যন্ত আসতে পেরেছে। কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ শুরু হতেই আসিটো গোল করতে শুরু করে দেয়। আসিটো জেনে বুঝে গোলের সামনে যায় আর সবাইকে কাটিয়ে গোল করে দেয়। এরপরেই আসিটো তার ওয়ার্ড আই টেকনিকের ব্যবহার করে, যেটার মাধ্যমে আসিটো মাঠে যতগুলো প্লেয়ার আছে তাদের পজিশন নিজের মাইন্ডে সেট করে নেয়। তারপরে আসিটো আরো একটা গোল করে দেয়, কিন্তু এই গোল করার পরেও আসিটো স্যাটিসফাই হয় না। আর অন্যদিকে কোচ নজমি এই গেমকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। নজিটোর মনে হয় যে অনেক ট্যালেন্টেড হওয়ার পরেও আসিটোর মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, এই কারণে এখন আসিটো টিম এর মধ্যে প্রমোট হতে পারবে না। আর যেভাবে ম্যাচ সামনে এগিয়ে যাচ্ছিল তখন আসিটোর কাছে দক্ষতা কম থাকার কারণে আসিটো পিছনে পড়ে যায়। যে লোকেরা এক্সপেরিয়েন্স ক্লাবকে স্পন্সর করে তাদের মধ্যে একজনের মেয়ে কাইডো এই ম্যাচ দেখছিল। সে কোচকে বলে যে আসিটো যদি নিজের স্কিলকে ঠিক না করে তাহলে আসিটো টিমের জন্য একটা বেকার প্লেয়ার হয়ে থাকবে। এতে কোচ নজুমি বলে যে আসিটো শুধু নিজের ইনস্টিংক্টের ব্যবহার করে খেলে, যে কারণে আসিটো খুব ভালো গোল করতে পারে। কিন্তু আসিটো এটা বুঝতে সক্ষম না যে তার বিরোধী দলের টিমেরা তাদের প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। আসিটো নিজেও জানে না যে ও গোল কিভাবে করে ফেলে, আর আসিটো এটা কাউকে বোঝাতেও পারে না, যে কারণে আসিটো খেলার মাঝখানে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এখন গেমের শুধুমাত্র 5 মিনিট বাকি ছিল। এই মুহূর্তে কেউ আসিটোর কাছে বল পাস করছিল না। আসিটো বুঝতে পারে না যে তার দলের প্লেয়াররা নিজেদের মতোই কেন খেলছে, এই কারণে আসিটো চিন্তিত হয়ে পড়ে। তখনই বিপক্ষ দলের প্লেয়ার জুনা এসে আসিটোকে তিস মারতে শুরু করে। এটা দেখে আসিটো রেগে যায় আর বলের দিকে দৌড়তে শুরু করে। অন্যদিকে আসিটোর দলের একজন প্লেয়ার ইউমা, সে খুবই ভালো প্লেয়ার। সে অন্য প্লেয়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে। তার নিজের গোল করার চান্স কম থাকলে সে বলকে পাস করে দেয়, তখন বল পেয়ে ওই প্লেয়ার খুব সহজেই গোল করে ফেলে। এটা দেখে আসিটো আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে কাইডো হানাকে বলে যে প্লেয়াররা অন্য প্লেয়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে আর নিজের স্ট্র্যাটেজিকে এক্সপ্লেন করতে পারে তারাই ভবিষ্যতে গিয়ে একজন প্রো প্লেয়ার হয়। ইউমা একাই গোল করার চেষ্টা না করে প্লেয়ারদের কাছে বল পাস করে গোল করার চান্সকে বাড়িয়ে তোলে, কিন্তু আসিটো এমন করে না। আসিটো নিজেই গোল করার চেষ্টা করে। আর এখানে শুধু ইউমাই ছিল যে টিমের সাথে সমতা বানিয়ে টিমকে এগিয়ে নিয়ে গেছে, যে কারণে এই ম্যাচের পরে ইউমাকে টিম এ প্রমোট করে দেওয়া হয়। ম্যাচ শেষ হওয়ার পরে আসিটো মন খারাপ করে বেঞ্চে বসেছিল। আসিটো এটা বুঝতে পারছিল না যে গোল করার পরেও সে এই টিমে যেতে পারলো না কেন, আর তার টিমের মধ্যে কেউ তার কাছে বল পাস কেন করছিল না। আসিটো কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে আকাতসু আসে। আকাতসু এবং বাকি সিনিয়ররাও আসিটোদের এই ম্যাচ দেখেছিল। আকাতসু এসে আসিটোকে বলে যে তোমার মধ্যে দক্ষতার কমতি আছে, আর তারপরেই আসিটোর সাথে খারাপ আচরণ শুরু করে। আকাতসু এখানে আসিটোর ফ্যামিলি সম্পর্কে বাজে বাজে বলতে শুরু করে এবং তার সাথে আসিটোকে এখান থেকে ফিরে যেতে বলে। কিন্তু আসিটো চিন্তা করে যা কিছুই হয়ে যাক না কেন আমি হার মানবো না। এটা চিন্তা করার পরে আসিটো সরাসরি কোচ নজুমির কাছে চলে আসে। আসিটো কোচকে বলে ওকে খেলা শেখানোর জন্য। অন্যদিকে কাইডো এবং হানা আসিটো সম্পর্কেই কথা বলছিল। হানা বলে যে আসিটোকে দেখে আমার ইয়াং তাতসুয়ার কথা মনে পড়ে, আর ঠিক তখনই সেখানে তাতসুয়া চলে আসে। তাতসুয়া ওদের দুজনকে বলে যে আসিটো এখন কোচ নজুমির সাথে প্র্যাকটিস করছে, আর এরপরেই তারা সবাই আসিটোর প্র্যাকটিস দেখার জন্য যায়। আসিটো নিজের প্র্যাকটিসে অনেক বেশি পরিশ্রম করছিল। এটা দেখে হানার বিশ্বাস হয়ে যায় যে আসিটো একদিন প্রো প্লেয়ার হতে পারবে। পরের দিন আবারও প্র্যাকটিস ম্যাচের সময় আসিটো এবারও কাউকে বল পাস করছিল না, নিজে নিজে একাই গোল করার চেষ্টা করছিল। এই জন্য একজন সিনিয়র ক্যান্টো আসিটোর উপরে রেগে যায়। তখন সেখানে আরো একজন সিনিয়র প্লেয়ার চলে আসে যে ক্যান্টোকে থামিয়ে দেয়, আর এর নাম হলো তায়রা। তায়রা ক্যান্টোকে বলে যে আসিটো এখন বল পাস করা শিখছে। অবশ্যই আসিটোর মধ্যে কিছু তো স্পেশাল আছে, যে কারণে তাতসুয়া আসিটোকে এখানে রেখেছে। আর দিন শেষ হওয়ার পরে রাতে আসিটো আবারও একা একাই প্র্যাকটিস করতে থাকে, কিন্তু আসিটো এখনো ঠিকভাবে পাস করার চিন্তাই করতে পারছিল না। এতে আসিটো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন সেখানে ওটোবো এবং তাচিবানা চলে আসে। তারা দুজন বলে যে তারা আসিটোর ট্রেনিং এ সাহায্য করবে। আর এত বেশি প্র্যাকটিস করার কারণে পরের দিন খেলার সময় আসিটো ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। এটা দেখে কোচ বুঝে যায় যে আসিটো নিজের সাথে কি করেছে। এই জন্য সে আসিটোকে বলে তোমার এক্সট্রা ট্রেনিং যেন কখনো তোমার আসল
আসল ট্রেনিং এর মধ্যে প্রভাব না ফেলে তার সাথেই কোচ নজুমি আসিটোকে তার রুমমেট টোগাসির কাছ থেকে সাহায্য নিতে বলে, কারণ টোগাসি খুবই ভালো প্লেয়ার। ওই দিন সন্ধ্যায় ওটোবো এবং তাচিবানা আসিটোকে সাহায্য করতে চলে আসে, কিন্তু আসিটো ওদেরকে নিষেধ করে দেয়, কারণ কালকে দিনের বেলা তাদেরকেও ট্রেনিং করতে হবে আর এটার জন্য এখন তাদের রেস্ট করা খুবই দরকারি। এরপরে আসিটো তার রুমমেট টোগাসির কাছ থেকে সাহায্য চায়। টোগাসি আসিটোর মনোবল দেখে ইমপ্রেস হয়ে যায়, এই জন্য সে আসিটোর সাথে ট্রেনিং করতে রাজি হয়ে যায়। আর ট্রেনিং এর শুরুতেই টোগাসি আসিটোকে বেসিক্স এর সম্পর্কে বলে, কিন্তু টোগাসির কথা শুনে আসিটোর মাথা ঘুরতে শুরু করে। আসিটো কোনো কিছুই বুঝতে পারে না। এটা দেখে টোগাসি আসিটোর উপরে অনেক বেশি রেগে যায়। এরপর টোগাসি নিজে আসিটোকে বল পাস করে এবং কিক করে দেখায়। এটা দেখে আসিটো তার টেকনিক বুঝে যায়। টোগাসি আসিটোকে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার আচরণের কারণে কেউ আমার সাথে কথা বলতো না, তখন তাৎসুয়া এসে আমাকে খেলা শেখানো শুরু করেছে। তাৎসুয়ার খেলা শেখানোর টেকনিক অনেক বেশি ভালো, কারণ সে অনেক সিম্পল ভাবেই সবকিছু বুঝাতে পারে, যে কারণে টোগাসি তার কথা বুঝতে পেরে নিজে নিজে একাই ট্রেনিং করতে পারত। যাই হোক, কিছুক্ষণ পরে সেখানে ওটোমো এবং তাচিবানা চলে আসে আর তারা সবাই মিলে আসিটোর ট্রেনিং এ সাহায্য করে। পরের দিন ট্রেনিং এর সময় কোচ নজুমি সবাইকে পাসিং ট্রেল করতে বলে, যেটাতে 4 জনের একটা গ্রুপ বানিয়ে বল পাসিং করতে হয়। আর এই ড্রিলের মধ্যে কোনো লং শট এবং ট্যাকেল অ্যালাউ ছিল না। তারপরেই তাদের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে যায়, যেটাতে সবাইকে বল পাস করে করে গোল করতে হবে। আসিটো টোগাসির কথা মতো বল পাস করে। আমরা জানতে পারি যে আসিটো ডান পায়ে খেলে, এই জন্য আসিটোর বাম সাইডে বল পাস করতে খুবই সহজ হয়। আর আসিটোর এমন ইমপ্রুভমেন্ট দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, এমনকি কোচ নজুমিও আসিটোর প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে ইউমা টিম এর সাথে প্র্যাকটিস করার কারণে অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। এটা দেখে আকাটসু ইউমার মজা নিতে শুরু করে। টিম এ এই প্র্যাকটিস ম্যাচে 9টা গোল করেছে, কিন্তু তারপরেও তারা সবাই নিজেদের গেমকে আরো ইমপ্রুভ করার কথা বলে। এটা শুনে ইউমা একেবারে অবাক হয়ে যায়। সিন শিফট হয়ে রাতে আসিটো যখন খাবার খাচ্ছিল, আমরা দেখতে পাই যে আসিটো অনেক খুশি ছিল, কারণ আসিটো আজকের ট্রেনিং এ খুবই ভালো পারফরমেন্স করতে পেরেছে। এটা দেখে বাকিরা আসিটোকে আরো বেশি হার্ডওয়ার্ক করতে বলে, যেন আসিটো নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারে। আমরা দেখতে পাই যে জুন আসিটোকে দেখে খুব অবাক ছিল। সে আসিটোকে বলে, মনে হয় তোমার কাছে এমন কিছু স্কিল আছে যেগুলো আমাদের মধ্যে নেই। এটা শুনে আসিটো আরো বেশি খুশি হয়ে যায়। জুন আসিটোকে আরো বলে যে কাল থেকে টিম বি টিম এর সাথে প্রতিদিন প্র্যাকটিস করবে, আর যারাই টিম এর সাথে প্র্যাকটিস করে তারা অনেক ক্লান্ত হয়ে যায়। পরের দিন সকালে টিম বি টিম এর সাথে প্র্যাকটিস করার জন্য মাঠে চলে আসে। তাৎসুয়া ওদেরকে প্রথমে 21 ভার্সেস 11 প্লেয়ারের ফরম্যাটে খেলতে বলে, মানে এটাতে প্রথমে টিম বি এর মধ্যে 11 জন প্লেয়ার থাকবে আর টিম এ এর মধ্যে থাকবে 21 জন প্লেয়ার, যেটাতে টিম বি অনেক চেষ্টা করার পরেও একটা গোলও করতে পারে না, উল্টা হেরে যায়। এর পরের ম্যাচে টিম বি তে থাকে 21 জন প্লেয়ার আর টিম এ এর মধ্যে থাকে মাত্র 11 জন প্লেয়ার, কিন্তু এবারের ম্যাচেও টিম বি জিততে পারে না। এই ম্যাচের মধ্যে আসিটো অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারেনি, আর এই ম্যাচের মধ্যেই আসিটো অনেকগুলো ভুল করেছে। এই কারণে জুন এবং কুরোডো আসিটোর উপরে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাচের শেষে কোচ আসিটোকে নিজে নিজেই নিজের ভুলগুলোকে বের করে সেগুলোকে সংশোধন করতে বলে। এরপরেই আসিটো নিজের রুমে শুয়ে শুয়ে আজকের ট্রেনিং এর কথা চিন্তা করছিল। আসিটো বুঝতে পারছিল না জুন এবং কুরোডা আসিটোর উপরে রেগে গেল কেন। তখনই সেখানে টোগাসি চলে আসে। আসিটোকে চিন্তিত দেখে টোগাসি আসিটোকে চিল করতে বলে, কারণ আজ থেকে তাদের স্প্রিং ব্রেক শুরু হয়ে গেছে। ওটোমা এবং তাচিবানার ফ্যামিলি টোকিওতেই থাকে, এই জন্য তারা দুজন নিজেদের ফ্যামিলির সাথে দেখা করতে চলে যায় এবং টোগাসিও নিজের বাইকার গ্যাং এর সাথে ঘুরতে বের হয়ে যায়। এতে আসিটো সেখানে একা থেকে যায়, কারণ আসিটো ওর বাড়িতেও যেতে পারবে না। একা একা বসে আসিটো লাগাতার প্র্যাকটিস ম্যাচ সম্পর্কেই চিন্তা করছিল। আসিটো চিন্তা করে বাকি প্লেয়াররা যেগুলো খুব সহজেই করতে পারে আমার সেগুলো করতে এত কষ্ট হয় কেন। আসিটো এখানে তার ভুলগুলোকেই বের করার চেষ্টা করছিল, কিন্তু আসিটো নিজেই বুঝতে পারছিল না যে ও খেলার সময় কি ভুল করেছে। তারপরে আসিটো নিজের প্রতিদিনের ট্রেনিং করার চিন্তা করে। তখনই সেখানে হানা চলে আসে। হঠাৎ করে হানাকে সেখানে দেখে আসিটো অনেক অবাক হয়ে যায়, কারণ একটা মেয়ে ওর রুমের মধ্যে এসেছে যেখানে কেউ নেই। কিন্তু তখন আসিটো একটা জেন্টলম্যানের মতো হানার উপরে রেগে যায় যে তুমি একটা মেয়ে হয়ে ছেলেদের রুমে কেন এসেছো। কিন্তু হানা আসিটোকে বলে যে সে আসিটোকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। প্রথমে তো আসিটো রাজি হয় না, কিন্তু একটা মেয়ে ওকে ঘুরতে যাওয়ার জন্য বলেছে, এই জন্য আসিটো রাজি হয়ে যায়। কিন্তু আসিটো খুবই নার্ভাস ছিল। এদিকে ওটোমা নিজের কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গেছে, এই জন্য সে ওই জিনিসটা নেওয়ার জন্য ক্লাবে ফিরে আসে। আর ঠিক তখনই হানা এবং আসিটো বাহিরে যাচ্ছিল, তো ওটোমা ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। এতে ওটোমা মনে করে যে ওদের দুজনের
মধ্যে চক্কর চলছে। এরপরে হানা এবং আসিটো একটা সাইকেল নিয়ে বের হয়ে যায়, যেখানে হানা পিছনে বসেছিল আর আসিটো সাইকেলকে ধাক্কা দিচ্ছিল। হানা এখানে বারবার আসিটোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আসিটো এখানে টাফ বয়ের অভিনয় করছিল, এই জন্য আসিটো হানাকে কোনো জবাব দেয় না। কিন্তু এটা দেখে হানা আসিটোকে কাতুকুতু দিতে শুরু করে। এতে আসিটোর ব্যালেন্স নষ্ট হয়ে আসিটো রাস্তার সাইডে সাইকেল নিয়ে পড়ে যায়, কিন্তু হানা সময় থাকতেই একেবারে সঠিক ল্যান্ডিং করে। আসিটো এখনো শারীরিকভাবে অনেক দুর্বল ছিল। এটা দেখে হানা আসিটোর ডায়েট প্ল্যানে চেঞ্জ করে দেয়। আমরা দেখতে পাই যে ওটোমা আসিটো এবং হানার উপরে লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এত সুন্দর একটা মেয়েকে আসিটোর সাথে দেখে ওটোমার জ্বলতে শুরু করেছে। এরপরে ওরা দুজন মিলে আইসক্রিম খায়। হানা আসিটোকে বলে যে সে ভবিষ্যতে একজন স্পোর্টস ডক্টর হতে চায়, মানে ওই ডক্টর যারা খেলোয়াড়দের ট্রিটমেন্ট করে। দেখো না, ফুটবল অথবা ক্রিকেট খেলার মধ্যে কেউ ইনজার হলেই ডাক্তাররা দৌড়ে আসে, ওই ডাক্তার আর কি। আর মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য হানা কোচিং করতে শুরু করে দিয়েছে। তবে আসিটো তখনও কোচ নজুমির বলা কথাই চিন্তা করছিল। আসিটো হানাকে বলে যে আমি এখন আবার ট্রেনিং করতে চাই। এতে হানা আসিটোকে বোঝানোর চেষ্টা করে যে কোনো প্ল্যানিং ছাড়া গাদার মতো ট্রেনিং করলেই হবে না। এটা শুনে আসিটো রেগে যায় আর হানার সাথে তর্ক করতে শুরু করে। আসিটো হানাকে বলে যে তোমার আমার জন্য চিন্তা করার দরকার নাই, আর তোমার আমার জন্য খাবার দাবারের প্ল্যান বানানোর কোনো দরকার নাই। আমার শুধু ট্রেনিং করতে হবে যেন আমি অন্যদের লেভেলে যেতে পারি। এরপরে আসিটো হানাকে বলে যে ওকে বিরক্ত না করতে। এবার এটা শুনে হানা রেগে যায়। হানা আসিটোকে একটা লাথি মারে, তারপর সেখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। তারপরের সিনে আমাদের দেখানো হয় যে তাদের ছুটি শেষ হয়ে গেছে আর আজকে ওদের নতুন স্কুলের প্রথম দিন ছিল। ইউমা কাইডোকে তার ক্লাসে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। কাইডো ইউমাকে বলে যে আমি যদি চাইতাম তাহলে আমি আরো ভালো স্কুলে যেতে পারতাম, কিন্তু আমি ফুটবলের কাজের সাথেই যুক্ত থাকতে চাই, এই জন্য আমি এই স্কুলে ভর্তি হয়েছি। ইউমাকে কাইডোর সাথে কথা বলতে দেখে ওটোমা তাকে জিজ্ঞাসা করে আসলে ইউমা কাইডোকে কিভাবে চিনে। তখন ইউমা বলে যে আমার মা কাইডোদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করত, এই জন্য আমি কাইডোকে ছোটবেলা থেকেই চিনি। এরপরে সিন আসিটোর উপরে শিফট হয়। আসিটো ক্লাসে আসার সাথে সাথেই কুরোডা এবং জুনের কাছে যায়। আসিটো ওদের দুজনকে তার উপরে রেগে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে, কারণ আসিটো বুঝতে পারছে না ওরা কেন রেগে আছে। তারপরে আসিটো একটা চক নিয়ে বোর্ডের মধ্যে ওই ম্যাচে থাকা প্লেয়ারদের পজিশন ড্র করে আর তাদেরকে বলে যে আসিটো তখন কি চিন্তা করছিল। আসিটো বলে যে আমি বুঝতে পেরেছি, আমি টিমকে ছাড়াই দৌড়চ্ছিলাম আর প্ল্যানিং কে ফলো করছিলাম না, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখন থেকে আমি এই বিষয়ে সম্পূর্ণ খেয়াল রাখবো। অন্যদিকে নজুমি এবং তাতসুয়া একটা বেঞ্চে বসেছিল। নজুমি তাতসুয়াকে বলে যে মনে হচ্ছে এইবার নতুন প্লেয়ারদেরকে একসাথে খেলতে একটু সময় লাগবে, এখানে প্লেয়াররা তো ভালোই খেলছে কিন্তু আসিটোর মধ্যে বেসিক স্কিলের কমতি আছে। তারপরে আবার আমাদেরকে ক্লাসরুমের সিন দেখানো হয়, যেখানে আসিটো সবাইকে বলছিল যে যদি আমরা সবাই আমার প্ল্যান অনুযায়ী খেলতাম তাহলে আমরা সহজেই গোল করতে পারতাম। এতে জুন বলে যে সবসময় গোল করাই গুরুত্বপূর্ণ না। আসিটো বলে যে আমি স্ট্রাইকিং পজিশনে খেলি, এই কারণে আমার জন্য গোল করাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে জুন আসিটোর উপরে আবারও রেগে যায়। সে আসিটোকে বলে যে তুই সিলেক্ট না হলেই ভালো হতো। এটা শুনে তখন ওটোমা জুনের উপরে রেগে যায়। এতে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর বাকি ছাত্ররা ওদের ঝগড়া দেখে আনন্দ নিচ্ছিল। এখন বিকালে আসিটো হস্টেলে ফিরে যাচ্ছিল, তখনই আসিটোর সামনে পড়ে কোচ নজুমি, যেখানে সে আসিটোকে বলে যে পরের ম্যাচে আসিটো একটা স্টার্টার প্লেয়ার হয়ে খেলবে, যেখানে আসিটোর দেখাতে হবে যে আসিটো একটা টিম হয়ে খেলতে পারবে, আর যদি তুমি এটা না করতে পারো তাহলে আমি 3 মাস পর্যন্ত তোমাকে একটা ম্যাচও খেলতে দিব না। তারপরে দুজন সিনিয়র প্লেয়ার কেন্টা এবং নাকামুরা তারা আসিটো, ওটোমা, জুন এবং কোরোডাকে বোঝানোর চেষ্টা করছিল যদি তোমরা একটা টিম হয়ে না খেলতে পারো তাহলে তোমরা তোমাদের প্রথম অফিসিয়াল ম্যাচেই হেরে যাবে, কারণ তোমাদের বিপক্ষ দল এটার সুযোগ নিয়ে তোমাদেরকে খুব সহজেই হারিয়ে দিবে। কিন্তু আসিটো এখন পর্যন্ত বেশি কিছু বুঝতে পারেনি যে আসিটোর এখন কি করতে হবে। এই জন্য আসিটো সরাসরি তাতসুয়ার কাছে যায়। তাতসুয়া আসিটোকে বুঝায় যে একটা প্লেয়ার ফুটবল ম্যাচের মধ্যে একা কিছুই করতে পারে না। এতে আসিটো অনেক কনফিডেন্স নিয়ে বলে যে আজকে আমি সবাইকে ভুল প্রমাণ করে দিব, আজকে আমি একাই অনেকগুলো গোল করে নিজের টিমকে জিতাবো। তার কিছুক্ষণ পরেই আসিটোদের ম্যাচ শুরু হয়ে যায়। আর ধরো যে যদি আসিটো এখানে কিছু না করতে পারে তাহলে আজকেই আসিটোর কেরিয়ার অর্ধেক শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই জন্য এই ম্যাচে কি হবে সেটা আমরা পরের পার্টে জানতে পারবো। এই জন্য পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।